রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে পরকালে, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়। রোজাদার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু। রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার মুখের রোজায় করবে না সে জিনের খানা। মুখে তার মিথ্যে কথা, বিপদ সদা রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুমিনুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাজাধিরাজ আল্লাহ যখন জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে ঈমানের সাথে ইসলামের সাথে বাঁচিয়ে রেখে আজকে রমজান মাসে দ্বিতীয় জুমায় হাজির করেছেন। খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি নবীদের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কোরআন প্রিয় দিনদার ঈমানদার মুমিনুন মুসলমান বন্ধুগণ, রমাদানের আজকের এই দ্বিতীয় জুমায় আমরা ইসলামের পাঁচটি মূল বিষয়ে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ, ৩ নম্বর স্তম্ভ যাকাত দিয়ে আমরা কিছু কথা বলবো এবং সাথে করে সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। আমিন। যাকাত এটি আরবি শব্দ। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্রতা অর্জন করা। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। সবাই আওয়াজ করে বলেন, যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত দিলে সম্পদ পবিত্রতা অর্জন করে। যাকাত শব্দের অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা, এই শব্দগুলো আমরা মনে রাখতে পারি। যেহেতু যাকাত এটি ইসলামের মূল পাঁচটি স্তম্ভের ভিতর থেকে 3টি স্তম্ভ। হাদিসে এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের স্তম্ভ ইসলামের মূল খুঁটি ইসলামের মূল পিলার হচ্ছে পাঁচটি বলেন কয়টি পাঁচটি এই পাঁচটি হচ্ছে এক নম্বর কি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থাৎ ঈমান এক নম্বর হচ্ছে ঈমান দুই নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম তিন নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত যাকাত দেওয়া যাকাত প্রদান করা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলেছেন কয়বার বলেছেন 82 বার বলেছেন আমি যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের কথা যত জায়গায় বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন একটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ واركعوا مع الراكعين الله أكبر يا آيات الله وأقيموا الصلاة তোমরা নামাজ কায়েম নামাজ প্রতিষ্ঠিত করো তারপরে কি করো ওয়াকিমুস সালাহ তারপরে তোমরা যাকাত দাও যাকাত দিয়ে দাও যাকাত কি বলেন তাদের উপরে আল্লাহ পাক যাকাত খরচ করেছেন এইভাবে একটা আয়াত তেলাওয়াত করেছে আপনি যেখানে যাবেন নামাজের কথা যেখানে যাকাতের কথা সেখানে নামাজের কথা সাথে আল্লাহ পাক যাকাত করেছেন এখন আসুন এই যে যাকাত এটা তো সবার জন্য ফরজ নয় দেখুন নামাজ প্রাপ্ত বয়স পারেনা নারী এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রত্যেকের উপরে ফরজ ইসলামের ঘোষণা হচ্ছে 7 বছর থেকে সন্তানকে নামাজের নির্দেশ দাও বুঝাও নামাজের প্রতি তাদেরকে আকৃষ্ট করো 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে অভিভাবক হিসেবে তাকে পিটাও শাসন করো মারধর করো আর যাকাত এটা আমভাবে সবার উপরে ফরজ নয় যাকাত সবার উপরে ফরজ নয় যাকাত কাদের উপরে ফরজ এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া তার মানে বিধর্মীদের উপরে যাকাত ফরজ নয় যাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান দুই নম্বরে যাকাত ফরজ হচ্ছে স্বাধীন ব্যক্তিদের উপরে কিন্তু কোন গোলামের উপরে যাকাত ফরজ নয় একজন মানুষ জেলখানায় আবদ্ধ একজন মানুষ ক্রীতদাস হয়ে অন্যের গোলাম হয়ে আছে যত সম্পদশালী হোক ইসলাম তার উপরে যাকাত ফরজ করে নাই তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক নামাজ যদিও অপ্রাপ্ত বয়স্করা পড়তে পারে তাদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে কিন্তু যাকাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া চতুর্থ নম্বরে যে বলবো তা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ অর্থাৎ নিসাব মানে পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হওয়া এটা নিসাব পরিমাণ সম্পদ কি এটা আমরা সামনে আলোচনায় গেলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন দেখুন মোটামুটি এই কয়েক শ্রেণীর ব্যক্তিদের উপরে যাকাত ফরজ এখন আসুন এই যাকাত আপনার কি কি থাকলে কোন কোন জিনিস থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে এটা যেহেতু মাসআলাগত বিষয় এই বিষয়গুলো আমাদের পুরুষরা তো জানবে সাথে করে মা বোনরাও এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে তাদের জন্য জানতে হবে কারণ যাকাত শুধু পুরুষদের জন্য নয় মা বোনদের জন্য কি
খরচ করা হয়েছে। সেজন্য মামুনরাও শুনতে হবে, কারণ মামুনদের নাম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কি থাকে না? থাকে। স্বর্ণ রূপা ব্যবহার করে না, এগুলো বেশিরভাগ মামুনরাই ব্যবহার করে। তাহলে তাদেরকেও যাকাতের বিষয়ে মাসলা মাসাইলগুলো ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। আমরা কোরআন এবং হাদিসকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যে মূলত পাঁচটি বিষয়ের উপরে যাকাত ফরজ হয়। সবাই আওয়াজ করে বলেন, কয়টি বিষয়ের উপর যাকাত ফরজ হয়? পাঁচটি বিষয়ের উপরে মূলত যাকাত ফরজ হয়। এক নাম্বার হচ্ছে স্বর্ণ এবং রূপা। এক নম্বরে কি বলেছি? স্বর্ণ এবং রূপা। এবার আসুন, স্বর্ণ এবং রূপা থাকলেই আপনার উপরে যাকাত ফরজ হবে না। আপনাকে ওই যে আগে বলেছি নিসাব পরিমাণ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ এবং পর্যাপ্ত পরিমাণ রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে যাকাত খরচ হবে। এবার আসুন, পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ এবং রূপা সেটা কি? আমরা স্বর্ণের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে 7.5 ভরি, 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি কি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা উপরে। তার মানে আপনার কাছে যদি এই পরিমাণ স্বর্ণ 1 বছর জমা থাকে, কত বছর? 1 বছর জমা থাকে, আপনি ব্যবহার করেন অথবা না করেন, আপনার ওয়ার্ডরোবে আপনার আলমারিতে থাকে, সেটা কোনো বিষয় নয়। এই স্বর্ণটা যদি আপনার কাছে 1 বছর থাকে, পরিমাণটা হতে হবে 7.5 ভরি স্বর্ণ। বর্তমান বাজার মূল্য খেয়াল করলে প্রায় 8 লক্ষ টাকা। এই স্বর্ণটা যদি কারো কাছে কয় বছর জমা থাকতে হবে? আপনার কাছে 3 মাস ছিল, 11 মাস ছিল, 11 মাস পরে সেই স্বর্ণটা আপনার অভাবের কারণে বিক্রি করে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন, আপনার উপরে যাকাত আসবে না। পাক্কা 1 বছর আপনার কাছে থাকতে হবে, তাহলেই কেবল আপনার উপরে যাকাত খরচ হবে। 2 নম্বর আসুন, 2 নম্বর না, 1 নম্বর ভিতরে আরেকটা অপশন, সেটা হচ্ছে রূপা। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। রূপার ক্ষেত্রে কত তোলা রূপা? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা বর্তমান বাজার মূল্য প্রায় 80,000 টাকা। তার মানে স্বর্ণের মূল্য সেটা অনেক বেশি। কোথায় আপনার আর কোথায় 80,000 বা 1 লাখের ভিতরে 52.5 তোলা রূপা পাবেন। এই যে তফাৎটা এখানে কেন হলো? আমাদের প্রিয় নবীজির যুগে স্বর্ণ এবং রূপার মূল্য একই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে প্রায় 1450 বছর আগে চলে যাওয়ার পরে স্বর্ণ এবং রূপা, স্বর্ণের দামটা যেমন আছে তেমনই আছে, আর রূপার দামটা নিচে নামতে 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 অনেক নিচে নেমে গিয়েছে। এবং ইতিহাস সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত স্বর্ণের রেট, স্বর্ণের দাম কখনো কমবে না। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কিছু কিছু স্বর্ণ কি করা, স্বর্ণ কিনে বাসায় রাখা, যাদের প্রফিট আছে। আপনি ব্যাংকে টাকা পয়সা রাখবেন, যেটা সমুদ্র লুট পালন করে আপনার টাকা পয়সা লুট করার হওয়ার সম্ভাবনা আছে না? আছে। এজন্য স্বর্ণ কিনে রাখা এটা বুদ্ধিমানের কাজ। এমন একটা সময় আসবে টাকা, এই যে কাগজের টাকা 50 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা এটাও দেখতে উঠে যাবে। টাকা হচ্ছে কি হবে? ডেবিট কার্ড। এখন তো অনেকের আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কার্ড হবে। আপনি বাজারে গিয়ে বলবেন যে কার্ড চাপ দিবেন আর বলবেন বাজার দিয়ে আপনার কত আছে শুধু অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন। একটা সময় বিজ্ঞানের ছোঁয়া এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে একটা সময় আসবে কাগজের টাকাও আর থাকবে না। এজন্য আপনি জায়গা কিনেন, তারপর আপনি স্বর্ণ কিনেন, এগুলো কখনো বিলুপ্ত হবে না, এগুলো কখনো বিলুপ্ত হওয়ার জিনিস নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম রূপার ক্ষেত্রে 52 তোলা রূপা, যেটা বর্তমান বাজার মূল্য 80,000 কিংবা তার কম বেশি হতে পারে, এই পরিমাণ যদি কারো কাছে 1 বছর থাকে রূপা, তাহলে তার উপরেও যাকাত খরচ হবে। তাহলে আমরা যে পাঁচটি জিনিসের উপরে যাকাত খরচ হয়, 1 নম্বরে বলেছিলাম স্বর্ণ এবং রূপা, 2 নম্বরে হচ্ছে নগদ টাকা। 2 নম্বরে কি বলে? নগদ টাকা। নগদ টাকা আপনার কাছে থাকলে আপনার উপরে যাকাত খরচ হবে না।
সেই টাকাটা পরিমাণ মতো হিসাব পরিমাণ মতো হতে হবে। এখন আসুন, আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, আপনার কাছে ব্যাংকে ঘরে বাড়িতে আছে নগদ টাকা। এত পরিমাণে নগদ টাকা আছে যে আপনি এই নগদ টাকা দিয়ে আপনি 7.5 ভরি স্বর্ণ কিনতে পারছেন, তাহলে আপনার উপরে জাকাত। এখন আপনার উপরে 7.5 ভরি স্বর্ণ কেনার মতো টাকা নেই, আপনার কাছে এমন টাকা আছে 80,000 বা 1 লাখ, এক বছর ধরে জমানো আছে, এই টাকা দিয়ে আপনি চাইলে 52,000 রূপা কিনতে পারবেন। তাহলে ওই রূপার পরিমাণে যে টাকা আছে এই কারণে আপনার উপরে জাকাত খরচ। তাহলে আমরা দুইটা জিনিস জেনে গেলাম যে এক নম্বর হচ্ছে রূপা এবং স্বর্ণের উপরে জাকাত হয়, দুই নম্বর হচ্ছে নগদ টাকার উপরে জাকাত আসে, তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মালামাল। তিন নম্বরে কি বলেছি? ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মালামাল। এখন আসুন, আপনার দুইটা বাড়ি আছে, একটা বাড়িতে আপনি বসবাস করেন, ওই বাড়ির উপরে আপনার জাকাত আসবে না। আরেকটা যে বাড়ি আছে ওটা আপনি ভাড়া দিচ্ছেন, ওই ভাড়া বাড়িটা আপনার ব্যবসায়িক পণ্য হিসেবে গণিত হবে। আপনার 10টা দোকান আছে, 10টা দোকান থেকে আপনি প্রতি মাসে বছরে ভাড়া করতেছেন, এই দোকানগুলো কিংবা আপনার এমনি জমি থাকলে সেটার উপর জাকাত হবে না, কিন্তু এই জমিগুলো আপনি ভাড়া দিয়ে রেখেছেন, তখন আপনার এই জমিগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে গণিত হবে। সহজ কথায় হচ্ছে যে জিনিস দ্বারা আপনার টাকা উপার্জন হচ্ছে, আপনার টাকা উপার্জন হচ্ছে, আপনার সেই জিনিসটাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ধরা হবে এবং তার উপরে 2.5% জাকাত আসবে। তাহলে আমরা তিনটা অংশে পেয়ে গেলাম, স্বর্ণ রূপার উপরে জাকাত আসে, নগদ টাকার উপরে জাকাত আসে এবং ব্যবসায়িক মালামাল, ব্যবসায়িক পণ্যের উপরেও জাকাত হয়। চতুর্থ নম্বরে আমরা যেটি বলবো সেটা হচ্ছে সাইমা। সাইমা হচ্ছে বিচরণশীল প্রাণী, অর্থাৎ আপনার পশু পাখি, আপনি ছাগলের পালেন, তারপরে আপনি মেষ, দুম্বা, ভেড়া, গরু, আপনার দুটো তিনটা গরু থাকলে এটার উপর জাকাত আসবে না। কিন্তু যখন আপনি এটাকে বাণিজ্যিকভাবে আপনি পালন করবেন তখন সেটার উপরে জাকাত আসবে। এখানে মূল কথাটা হচ্ছে সাইনা মানে হচ্ছে জমিনে বিচরণশীল প্রাণী, অর্থাৎ কিছু গরু আছে, সেই গরুর পিছনে আপনাদের ঘুষি কিনতে হয় না, ঘোড়া কিনতে হয় না, তারপরে আপনার গরুর পিছনে আপনার কোনো খরচ হয় না, এমনি ছেড়ে দিয়েছেন। অনেক সময় আমরা দেখি না গরু ছাগল জমিনে হেঁটে হেঁটে ঘাস খায়, ওইগুলো যদি কারো থাকে এবং সেটা যদি নিসাব পরিমাণ হয়, ওই পশু পাখির উপরে কি আসবে? তার জাকাত আসবে, চলে গেল। 5 নম্বর হচ্ছে রসদ। রসদ মানে হচ্ছে ফসলের উপরে জাকাত হয়। কিসের উপরে জাকাত হয় বলেন? ফসলের উপরে জাকাত। ফসল মানে আমরা অনেকে ধানের চাষ করি, গমের চাষ করি, ভুট্টার চাষ করি, টমেটো, শসা ক্ষেত, তরমুজ ক্ষেত, মাঙ্গি ক্ষেত, এই যে ফল ফলাদি আপনি করলেই শুধু আপনার উপরে জাকাত আসবে না। এখানে ফল ফলাদি আমরা এই মাসালার দিক থেকে সহজভাবে হিসাব মিলালে সেটা ধান হোক, গম হোক, যেটাই হোক না কেন, মোটামুটি 18 মণ, সবাই বলেন কত মণ? মানে আপনার লাউ খেত করছে, আপনার 20টা লাউ করে আপনার উপরে জাকাত আসবে না। আপনার এই লাউয়ের পরিমাণটা 18 মণ হতে হবে। আপনি টমেটো করেছেন, আপনার 220 কেজি টমেটো করলে জাকাত আসবে না। আপনি এটাকে যখন বাণিজ্যিকভাবে করবেন, টমেটো আপনার 18 মণ টমেটো হলে আপনার উপরে জাকাত আসবে। তাহলে আমরা 5 নম্বর অপশন কাছে বুঝলাম ফল ফলাদির উপরে খেতে যে ফসল করি সেই ফসলের উপরেও আমাদের জাকাত আসে। এই ফল ফলাদি ফসলের উপরে জাকাতের ক্ষেত্রে আরেকটা মাসআলা আছে, সেটা হচ্ছে দেখুন, এই যে আমরা ধান করি, ধান চাষ করি, তারপরে টমেটো চাষ করি, আমরা জমিনের ভিতরে যে ফসলগুলো চাষাবাদ করি সেখানে পানি দেওয়া, সেচ দেওয়ার একটা প্রয়োজন হয় কি হয় না? হয়। এবার আসুন,
আপনি ধান খেত করেছেন, আপনার ধান 18 মনের উপরে চলে গিয়েছে, কিন্তু এই ধান খেত করতে গিয়ে আপনি নিজের টাকা খরচ করে নিজের মেশিন থেকে একটু পানি দিতে হয় না, তখন আপনি কি করবেন? আপনি এই ফসলের 10% জাকাত দিবেন। কত পার্সেন্ট? সবাই করতে হবে। কত পার্সেন্ট? 10% জাকাত দিবেন। এবার আসুন, আপনিও মেশিন দিয়ে পানি দিয়েছেন, আবার আল্লাহ পাক আসমান থেকে কিছু মিষ্টি পানি আপনার ক্ষেতের মধ্যে বর্ষণ করেছে, তাহলে এই যে মিশ্রিত পানি হয়ে গেল, তাহলে আপনাকে 10% নয় টাকা দিতে হবে 5%। কত পার্সেন্ট? 5% টাকা দিতে হবে। তার মানে বোঝা গেল যে আমরা এই 5টি বিষয়ের উপরে মুখস্থ করে নেন সবাই। 5টি বিষয়ের উপরে যাকাত ফরজ হয়। এক নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা, দুই নম্বর হচ্ছে নগদ টাকা, তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য, আর চতুর্থ নম্বর হচ্ছে সাইনা বিচরণশীল পশু পাখি প্রাণী, পাঁচ নম্বর হচ্ছে আপনার ফল ফলাদি ফসলাদি যেটা আমরা জমিনে আবাদ করি। মোটামুটি এই 5টা বিষয়ের উপরে যাকাত ফরজ হয়। যাকাত মোটামুটি কয়টা বিষয়ের উপরে ফরজ হয়? 5টা বিষয়ের উপরে ফরজ হয়। এখন আসুন, এখন একটু যাকাত দিতে হয় 40%। সেটাকে কম্পিউটার মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করলে লাখে সেটা 2.5% দাঁড়ায়। সহজ কথা, 1 লক্ষ টাকায় 2.5%। এখন আসুন, এখানে আরেকটা মাসআলা, কারো কাছে কিছু স্বর্ণ আছে, একবার অল্প কিছু স্বর্ণ, আবার অল্প কিছু টাকা আছে। টাকা এবং স্বর্ণকে একসাথে করলে তার আলাদা আলাদা টাকার সাথে করে স্বর্ণ হয় না, আলাদা আলাদা টাকা খরচ হয় না, সবগুলোকে মিলালে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা জমা আছে বছরের উপরে। এটাকে মিলালে যখন আপনি দেখবেন মোটামুটি 52.5 তোলা পেপার কেনার মতো টাকা আপনার জমা আছে, তখন আপনাকে 2.5% কি করতে হবে? টাকা আল্লাহ রাস্তায় দিন। এখন আসুন, এই যে যাকাত দিবেন, সাদাকাতুল ফিতর দিবেন, কোথায় দিবেন? এখন তো অনেক মানুষ আছে বিজনেসম্যান, আপনার থেকে যাকাতের টাকা নিয়ে, ফিতরার টাকা নিয়ে বিড়ি কিনে, গাঁজা কিনে খায়, ইয়াবা বোতল কিনে, ইয়াবা ট্যাবলেট খায়, তারপরে ফেন্সিডিল খায়, আপনি জানেন। তাহলে এই টাকাগুলো কোথায় দিবেন? দেখুন, আল্লাহ তাআলা আপনার এই পবিত্র সম্পদটাকে আপনি এমন একজন ব্যক্তিকে দিলেন যে অপবিত্র করে ফেললো, জেনে শুনে এমন ব্যক্তিকে তার করা হারাম হারাম হারাম, সে মরে গেলে মরে যাবে। সে বেঁচে থাকলে আর কি করবে? ট্যাবলেট খাবে, তার তো বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। জেনে শুনে আপনার দানের টাকাটা অন্যায়কারীকে দিলেন না, দিলেন তো আপনি অন্যায়কে সাপোর্ট করলেন। যাকাতের মাধ্যমে আপনার সম্পদটা দিয়ে আপনি পবিত্র করতে যাচ্ছেন, কারণ আপনি একজন সুদী ব্যক্তি দিলেন, সম্পদটা অপবিত্র হয়ে গেল। আপনি জেনে শুনে দিবেন, না জেনে দিলে সেটা ভিন্ন কথা। এবার আসুন, এই যে যাকাতটা আপনি আমি কোথায় দিব, কোথায় দিতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছে। যাকাতটা আপনার যাকাতটা আপনার জায়গায় দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমরা যাকাত দাও, সাদাকা করো, দান করো, কাকে? লিল ফুকারা, ফকিরকে। যারা বলেন কাকে? ফকিরকে। এক নম্বর ফকির, দুই নম্বরে ওয়াল মাসাকিন, তোমরা যাকাত প্রদান করো মিসকিনদেরকে। এখন ফকির আর মিসকিন, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? দেখুন, ফকির ওই ব্যক্তিকে বলা হয় যার কিছু আছে কিছু নেই, চলতে পারে না। আর মিসকিন যিনি, এতিম যিনি, তার একেবারে কিছু নেই, নিঃস্ব। আল্লাহ পাক বলেছেন তোমরা যাকাত দাও, ফকিরকে মিসকিনকে। তিন নম্বর আল্লাহ পাক বলেছেন টাকা নিয়োগকারী ব্যক্তি। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল যে বাইতুল মালে যারা দায়িত্ব পালন করে তাদেরকে এই রাষ্ট্রীয় সম্পদ থেকে যাকাত দেওয়া, যাকাতের ফর্ম থেকে তাদেরকে বেতন দেওয়া।
চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তোমরা এমন ব্যক্তিকে যাকাত প্রদান করো, এমন ব্যক্তিকে যাকাত দাও যে ইসলামের প্রতি আসতে চায়। আপনার প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামের দিকে আসতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, এমন ব্যক্তিদেরকে যাকাতের সুব্যবস্থা ইসলাম করে দিয়েছে। পঞ্চম নম্বরে ওয়াফির রিকাব, তোমরা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দাও। আপনার প্রতিবেশী, আপনার ঘরের পাশের মানুষ ব্যবসা করতে গিয়ে আয় রেখে এমন অবস্থা হয়েছে বেচারা চলতে পারে না, ওই ব্যক্তিকে যাকাতের টাকা দাও, সে যেন তার ঋণটা কি করতে পারে, পরিশোধ করতে পারে। ওই ব্যক্তিকে আমার যাকাত দিয়েন না যে ক্যাসিনো খেলতে গিয়ে, ইয়াবার ব্যবসা করতে গিয়ে, মদের ব্যবসা করতে গিয়ে আয় খেয়ে অবস্থা নষ্ট হয়ে গেছে, এইসব ব্যক্তিকে দেওয়া যাবে না। এমন ব্যক্তিকে দাও যে ভালোভাবে ঋণগ্রস্ত হয়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং দান করার ক্ষেত্রেও আপনাকে চোখ কান খোলা রেখেই দান করতে হবে যে আপনার এই মূল্যবান টাকাটা আপনি কাকে দিচ্ছেন, এটা কি ভালো কাজে কিংবা মন্দ কাজে যাচ্ছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়ারিকাম, এটা তো চলে গেল। এরপর হচ্ছে অল-গারিমি, গরিব ব্যক্তি। এরপর হচ্ছে দাস মুক্তি। দাস মুক্তি মানে হচ্ছে আপনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশি ছিল, এখন তো তেমন একটা নয়। অর্থাৎ এমন মিথ্যা মামলায় জেল খাচ্ছে, মিথ্যা মামলায় কি খাচ্ছে, জেল খাচ্ছে। এছাড়া উঠে গিয়ে উকিল ধরার মতো, জেলখানায় একটু ভালো খাবার খাওয়ার মতো, কিংবা মামলার সাথে লড়াই করে আর জামিন মঞ্জুর করার জন্য আত্মীয় স্বজনের বা তার পরিবারের সামর্থ্য নাই, কিন্তু এই মানে অন্যায় ভাবে যারা জেলখানায় করতেছে এইসব ব্যক্তিদের কেউ কি করতে পারবেন, আপনি যাকাতের টাকা দিয়ে জামিন মঞ্জুর করতে পারবেন। ছয়টা চলে গেল। 7 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় তোমরা যাকাত প্রদান করো। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি, এতিমখানা আছে না নাই, এতিমখানা, এতিমখানায় যারা কোরআন শিখে, পড়াশোনা করে, তারা একেবারে অসহায়, তারা কোরআন শিখছে, আল্লাহ পাকের কোরআন মুখস্থ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের সিনার মধ্যে জায়গা করে দিচ্ছে। এতিম, অসহায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের পথে তাদের জীবন, তাদের বাবা নাই, মা নাই, মাদ্রাসায় পড়ে আছে, এরকম এতিমখানায় দিনটা পড়ে গিয়ে এখানে এতিমদের দ্বারা চলাচল হচ্ছে। এতিমদের ভরণ পোষণের জন্য এই যাকাত টাকা আপনি দিতে পারবেন। 8 নম্বর হচ্ছে অবিনিস সাবিল, তোমরা প্রতীককে পথহারা ব্যক্তিকে, এটা মোটামুটি এটা আমাদের বর্তমান সময়ে এই বিকাশ, এই রকেট, হেলিকপ্টারের যুগে এটা প্রযোজ্য নয়। এটা হচ্ছে মুসাফির। মনে করেন একটা মানুষ পঞ্চগড় থেকে এসে চট্টগ্রাম, কাজী থেকে বাবা হারিয়ে গেছে, এবং তার কাছে টাকা নাই। এখন আপনি যদি চান তাকে যাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারেন। এটা যদি নাও করা হয়, ওই ব্যক্তি কারো একটা ফোন থেকে তার আত্মীয় ফোন করে যে ভাই আমি হারিয়ে গেছি, গাড়ি ভাড়া নাই, 2000 টাকা পাঠিয়ে দাও, 3000 টাকা পাঠিয়ে দাও, এটা সম্ভব হবে। এজন্য এই যে 8টা কথা আল্লাহ পাক এই কথাগুলো সূরা তাওবাতে বলেছেন যে তোমরা যাকাত প্রদান কাকে কাকে দিবে, যাদের উপরে যাকাত ফরজ হবে, তোমরা এই যাকাতটা কোন পথে দিবে, কাকে দান করবে। মোটামুটি এখানে প্রায় কয়েকটা বিষয় প্রযোজ্য হয়। যেন আমি বলবো যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা যেখানে দেখবেন বিল্লাহ বোরিং আছে, আপনারা দেখবেন যেখানে এতিম ছেলেরা পড়াশোনা করে তাদেরকে দেওয়া হচ্ছে, সাথে দেওয়া। তবে আপনার কোনো ভাই, আপনার রক্তের কোনো আত্মীয় কষ্ট পাচ্ছে, তার কোনো কাজ নাই, কর্ম নাই, আপনি আপনার এই যাকাতের টাকা দিয়ে তাকে যদি পারেন একটা ছোট্ট দোকান করে দিলেন, একটা অটো রিকশা কিনে দিলেন, বা তাকে বিকাশ পাঠিয়ে দিলেন, সেটা যদি হয় এটা আরো উত্তম।
কিন্তু আপনি যদি জানেন যে আপনার এই আত্মীয়কে টাকা দিলে 2 মাস পরে সে খেয়ে ফেলবে সবকিছু, কাজে লাগাবে না, ব্যক্তিকে দেওয়ার চাইতে আমি বলবো চিন্তা করি এতিমদের পিছনে ব্যয় করলে এটা আপনি যুগ যুগ ধরে জমা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুরা আমার, এই যে যাকাতের কথা বললাম, এই যাকাত অনেকে দিতে চায় না। যাকাত অস্বীকারী এটা আমাদের এই বর্তমান যুগে নয়, যাকাত অস্বীকারী এটা যুগ যুগ ধরে এসেছে। আমরা কারণের নাম শুনেছি যাকাত দেয় নাই, আল্লাহ পাক তাকে তার সম্পদ সহ ডুবাতে আজ পর্যন্ত সে মাটির নিচে দিতেছে। বলুন না আলহামদুলিল্লাহ। যাকাত অনেকে দেয় না। অনেক স্ত্রীরা আছে স্বর্ণের মালিক হয়ে দিলে তার কমিয়ে দেবে, এটা কিন্তু মাসা মাইয়ে দেবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে বউয়ের কাছে স্বর্ণ আছে, এখানে স্বামীর কোনো হাত নাই। বউ সে নিজেই ওই স্বর্ণের মালিকানা, বউয়ের নামে অ্যাকাউন্ট, বউয়ের নিজের টাকা, এখানে স্বামীকে জড়াতে পারবে না যে বউ তুমি আমার এই যাকাতটা দিয়ে দাও। এটা কি বউটা জামাই দিলে চলবে? চলবে না। যারটা সে দিতে হবে, যারটা সে দিতে হবে। এজন্য মা বোনরা যাদের কাছে স্বর্ণ আছে, টাকা আছে, কোনো ব্যাংকে টাকা স্বর্ণ রূপাও আছে, আপনি জানেন 1 বছরের বেশি হয়ে গিয়েছে, একবারও যাকাত দেন নাই, যাকাত অবশ্যই আপনাকে 2.5% এটাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। যারা স্বর্ণ, টাকা, পয়সা এগুলো যাকাত না দিয়ে জমিয়ে রাখে, মজুদ করে রাখে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, যাকাত দেয় না, হে হাবিব আপনি তাদেরকে কঠিন আযাবের ব্যাপারে, কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে আপনি তাদেরকে জানিয়ে দিন। তাদেরকে পরকালে যাকাত না দেওয়ার কারণে কঠিন শাস্তির মুখোমুখি তাদেরকে করা হবে। কি করা হবে? ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتقضى بها جباههم وجنوبهم وظهورهم على ما كنتم إلى الآيات। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা টাকা পয়সা স্বর্ণ রূপা যাকাত না দিয়ে জমা করে রেখেছে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদের নিজ নিজ টাকাগুলোকে, টাকার বান্ডিলগুলোকে, স্বর্ণগুলোকে, রূপাগুলোকে সাপ বানিয়ে দেব। কি বানিয়ে দেব? সাপ বানিয়ে দেব। সেই সাপ তাদেরকে সুবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যে ব্যক্তিদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ইসলামের 3 নম্বর খুঁটি, 3 নম্বর স্তম্ভ, এই যাকাত যারা না দিয়ে জমা করে রাখবে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন এই যাকাতের তাদের সম্পদগুলোকে, স্বর্ণগুলোকে, টাকাগুলোকে আমি ভয়ঙ্কর বিষধর সাপ বানিয়ে দেব। আর সেই সাপ তাদেরকে টুকরাবে, একের পর এক টুকরাবে, আর সম্পদ কথা বলবে সাপ হয়ে। সম্পদ কথা বলবে কি হয়ে? সাপ হয়ে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তোমাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছিল, আমাকে আবার দিয়ে দেবে। 2.5% আল্লাহর প্রতি ব্যয় করো নাই তোমরা, এজন্য আজকে তোমার এই শাস্তি। সুতরাং এই যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। আমরা ছোটবেলা থেকে আমাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়, সুদের নাম অনেক সুন্দর করে দেওয়া হয়, মুনাফা, বোনাস, উসুহা। সুদের মাধ্যমে শেখানো হয় যে সুদের মাধ্যমে লাভ হয়। তো আল্লাহ তাআলা বলেন যাকাতের মাধ্যমে লাভ হয়, সম্পদ বৃদ্ধি পায়, পবিত্রতা হয়। আপনি যাকাত ফরজ মতো যাকাত দিবেন না, আপনার বই দেখবেন হাতে লিংক করানো লাগবে একেবারে 5 লাখ টাকা শেষ। কিন্তু আপনি যদি 2.5%
যাকাত দিতেন ৮-১০,০০০ টাকা আসতো, তাইলে হয়তো আল্লাহ তাআলা এই রোগটা আপনার রোগী দিতেন না। এজন্য দেখবেন কিছু কিছু ধনী ব্যক্তি আছে আমাদের দেশে, এরা বিয়ের শপিং করার জন্য বাংলাদেশে হবে না, লন্ডনে যা, বাংলাদেশে এত বিয়ের মার্কেট কি হবে না, তার উপরে একটু ফ্রেন্ড দেখলাম কোথায় চলে যেতে হবে, ফ্রান্স যাইতে হবে, হ্যাঁ জার্মানি যাইতে হবে, এই সব ঠিক আছে বাংলাদেশে নাই, ওই যে টাকার উপরে যদি নিয়ে যাচ্ছে। এজন্য সম্পত্তি পবিত্রতা করার মাধ্যম হচ্ছে যাকাত। যাকাতের মাধ্যমে আমার সম্পদের পবিত্র অর্জন হয়। এটাকে বোঝা মনে না করে এটাতে আপনি গরিবদেরকে দান করলে এই আপনার সম্পদ পবিত্র হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কথা, সাদাকাতুল ফিতর বলেন কি? সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে ঈদের দিন, ঈদের নামাজে আসার আগ পর্যন্ত পরিবারের মোটামুটি ভরণ পোষণ খাবার দাবার বাজার করার পরে আপনার কাছে যদি এই পরিমাণ জমা টাকা থাকে যে আপনি সাদাকাতুল ফিতর দিতে পারেন, তাহলে আপনি সাদাকাতুল ফিতর দিবেন। আর সাদাকাতুল ফিতর কয়েকটা জিনিসের মাধ্যমে হাদিসের ভাষায় পাওয়া যায়। সহজ কথায় এক মিনিট যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছে এরা সেটাকে নির্ধারণ করেছেন সাদাকাতুল ফিতরের পরিমাণ সবচেয়ে নিচে হচ্ছে ১১০ টাকা, সর্বনিম্ন কত টাকা বলেন? ১১০ টাকা। আর সর্বোচ্চ হচ্ছে ২৮৫ টাকা। এবছর সর্বোচ্চ কত? ২৮৫ টাকা। এখন ১১০ যারা একেবারে গরিব বা যারা একেবারে অক্ষম তারা ১১০ টাকা দিবে। সবাই ১১০ টাকা নিয়ে মারামারি করার দরকার নেই। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে ৫০০ টাকা করে দেওয়া, আপনি আপনার ঘরে সদস্য প্রয়োজন আছে সেটাকে আপনি কি করে দিয়ে দেন। আর যাকাতের ক্ষেত্রে বলেছিলাম যে প্রাপ্তবয়স্ক হওয়া আমাদের উপরে যাকাত ফরজ নয়, কিন্তু সাদাকাতুল ফিতরের মাসআলা হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসার আগেও যদি কোনো পরিণা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে একেবারে অবশ্যই তার উপরেও সাদাকাতুল ফিতর পরিবারের পক্ষ থেকে দিতে হবে, এটা ওয়াজিব।